কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গত ভিডিওতে আমরা যতটুকু শেষ করেছি তারপর থেকে যদি আমরা দেখি, এখানে আমরা একটা ইংলিশ সেন্টেন্স নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে ফন্ট ছিল, ফন্টগুলা একটা একটা করে আমরা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার সাথে সাথে যে পরিবর্তনটা হবে সেটা তোমরা একটু খেয়াল করো। দেখো, আমাদের এই ফন্টটা যখন আমরা চেঞ্জ করলাম তখন সাথে সাথে আমাদের সেন্টেন্সের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইলের ফন্ট আমরা এখানে দিতে পারি। তো ফন্ট আমরা যখন দিচ্ছি তখন আমাদের কি হয়েছে, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের আগের যে ফন্ট ছিল সেটা চেঞ্জ হয়ে এখন আমাদের নতুন দেওয়া ফন্টটা হয়ে গেছে। তো তারপরে আমাদের অনেক সময় কি হবে, এইখানে আমাদের যে নিচে ডান পাশে যেই প্লাস এবং মাইনাস দেওয়া আছে, মাঝখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা কি আমরা যখন আমাদের যে ফন্টটা আছে ফন্টের সাইজটা, অর্থাৎ ফন্টটা কত বড় হবে কত ছোট হবে। তো আমরা যদি প্লাসে ক্লিক করি দেখবে যে তো আমাদের সম্পূর্ণ ফন্টটা বড় হয়ে যাচ্ছে। এরপরে যখন আমরা মাইনাসে ক্লিক করব তখন আমাদের ফন্টটা ছোট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি লিখি তারপর যদি আমরা এখানে এটা দিই এবং যদি 2 লিখি তাহলে আমাদের এটা a স্কয়ার হয়ে গেছে। এরপরে যদি আমরা প্লাস চিহ্ন লিখি, এরপরে যদি b লিখি এবং 2 দিই তাহলে আমাদের a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। তো আমরা চাইলে এগুলাকে এভাবে দিয়েও আমরা এটাকে কাজে লাগাইতে পারি, স্কয়ারটাকে। তারপর আমাদের এখানে টেক্সটের কালার এগুলো দেখানো হয়েছিল, অ্যালাইনমেন্ট দেখানো হয়েছিল। তো আমরা দেখব ইনডেন্ট। মনে করি এটা আমাদের টেক্সট, এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই টেক্সটটা কতটুকু ডান পাশে থাকবে, বাম পাশে কতটুকু খালি জায়গা থাকবে, কতটুকু থাকবে না, এটা আমরা ডিসাইড করতে পারি ইনডেন্টের মাধ্যমে। তো ইনডেন্টে একটা লাইনে ইনডেন্ট করার পরে যদি আমরা পরের লাইনে যাই, সেটা আমাদের আগের লাইন যেখানে শেষ হয়েছে তারপর থেকেই শুরু হবে। আগের লাইনে যতটুকু আমরা ইনডেন্ট দিয়েছিলাম তারপর থেকেই শুরু হবে। যদি আমরা আবার ইনডেন্টটাকে চেঞ্জ করে দিতে চাই, জাস্ট আমাদের কী করতে হবে, ব্যাকওয়ার্ড ইনডেন্টটা দিতে হবে। তো অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যদি আমরা ডান পাশে অথবা বাম পাশে নিয়ে যেতে চাই তাহলে এভাবে ইনডেন্ট দিয়ে আমরা নিতে পারবো। তো আমরা যদি তার নিচের দিকে যাই, এখানে আমরা বুলেট অর্থাৎ লিস্ট দেখতে পাচ্ছি। এটা জ্যাক লিস্ট আর এটা আমাদের 1 to লিস্ট। তো আমরা যদি 1 এই লিস্টটাকে ক্লিক করলাম, লিস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে যদি আমরা লিখি, মনে করো আমরা লিখলাম আম, ইন্টার দিলাম, আমাদের সেকেন্ড লাইনে গেল জাম, কলা, লিচু। এভাবে আমরা লিস্ট লিখতে পারি। আর যদি আমরা বলি যে না আমরা ইনডেন্ট করব, তো আমরা যদি অন্য লিস্ট অ্যাক্টিভ করি, আনঅর্ডার্ড লিস্ট, তাহলে আমরা যদি আবার লিখি তো এইভাবে আমরা লিস্ট করতে পারছি, আনঅর্ডার্ড লিস্ট এবং নর্মাল লিস্ট আমরা লিখতে পারছি। তারপর যদি একটু নিচের দিকে যাই, অর্থাৎ এখানে আমাদের লাইন স্পেস দেওয়া আছে। তো লাইন স্পেসটা বোঝানোর জন্য আমি কি সিলেক্ট করতেছি, এই 3টা লাইনকে সিলেক্ট করতেছি। তো যদি দেখো, খেয়াল করো, তাহলে আমি যদি এখানে মাইনাস করি, দেখো একটু খেয়াল করো নিচের দিকে, যখন আমি মাইনাস করছি তখন আমাদের
ফন্টগুলা কাছাকাছি চলে আসছে, আমাদের সেন্টেন্সগুলা একটা আরেকটা লাইনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা সেটা কমে যাচ্ছে, অর্থাৎ কাছাকাছি চলে আসছে। আবার যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে ফাঁকা জায়গা বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে লাইন স্পেসটাকে বাড়াইতে পারবো, কমাইতেও পারবো। আচ্ছা, যদি আমি কমাই রাখি, আমরা যদি এখানে একটু নিচে আসি তাহলে আমাদের এখানে আছে কলাম, অর্থাৎ সিঙ্গেল কলাম, ডবল কলাম, থ্রি কলাম। তো আমাদের হচ্ছে কলাম দিয়ে, তো আমরা বেশিরভাগই দেখি যখন আমাদের হাতে প্রশ্ন দেওয়া হয় তখন আমরা প্রশ্নটাকে দেখি যে ডান পাশে কিছু প্রশ্ন দেওয়া আছে আর পেজের বাম পাশে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এটা হচ্ছে কলাম দিয়ে করে, অর্থাৎ এই কাজটা কলাম দিয়ে করে। তো আমরা হচ্ছে এরকম একটা কলাম নিয়ে দিলাম, কলাম নিলাম। তো আমরা এখানে কিছু লেখা লিখলাম, লিখে এভাবে যদি যাই, আচ্ছা এটা বোঝানোর জন্য আমাকে অনেকগুলো কাজ করতে হবে। আপাতত বুঝে নাও যে এটা হচ্ছে আমরা এক পাশ শেষ হইলে আমরা ইচ্ছা করলে আরেকটা কলামে যেতে পারি। মনে করো আমি হচ্ছে এক পাশে লিখতে লিখতে চলে যাচ্ছে ভিন্ন পাশে। তো আমাদের এক পাশে লেখা শেষ, আরেক পাশে আমরা হচ্ছে লিখতে পারি। তো এটা আমাদের নর্মালি এরকমটা হয়েছে শুধুমাত্র, আমাদের কলামটাকে টু কলামে নিয়ে যাওয়ার কারণে। যদি আমরা এটাকে সিঙ্গেল কলাম করে ফেলি তাহলে আমাদের টেক্সটগুলো সম্পূর্ণ সিঙ্গেল লাইনে চলে আসছে। টু কলাম করলে টু লাইনে থাকবে, থ্রি কলাম করলে আমাদের থ্রি লাইন হবে। তাহলে বুঝতে পারছো। তো আজকের মতো এটুকুই।